ও আমার এই জানেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই সাবা পানির গুগায় বসে আল্লাহ ইবাদত করে, আল্লাহ তাআলা মশগুল আছে। ওই সময় ও বেঈমান আবু জাহল, ও বেঈমান আবু জাহল আমার নবীকে দেখে গালি দেয়, আমার নবীকে দেখে অকথা কুকথা বলে। আল্লাহর নবী আবু জাহলের কথায় কান দেয় না, আল্লাহর নবী আবু জাহলের কথায় গুরুত্ব দেয় না। ওই সময় বেঈমান আবু জাহল একটা পাথরের টুকরা নিয়ে আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর উপরে আঘাত করে দিয়ে দেয়। এ জওয়ানেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, জিনা আঘাত করে দেয় আল্লাহ নবীর শির মুবারক থেকে, আল্লাহ নবীর মাথা মুবারক থেকে খুন মুবারক মারা যায়। আল্লাহ নবী রক্ত ঝরা অবস্থায় আল্লাহ নবী বাড়ির দিকে যায়। আর এই দৃশ্যটা মক্কার একটা কৃতদাস দেখে নিয়েছে মামা, মক্কার একটা কৃতদাস দেখে নেয়। এই দৃশ্যটা দেখে মনে মনে করে না না না, এ তো আর সহ্য করা গেল না, এ তো আর মেনে নেওয়া যাবে না। বরং আজকে যখন আল্লাহর নবীর চাচা যান, আল্লাহর নবীর চাচা যান আবিরে খামসা বাড়িতে আনবে, এই সংবাদটা আবিরে খামসাকে গিয়ে জানিয়ে দেবা। যে আমিরে খামসার কাছে নালিশ জানাবে, ওই আমিরে খামসা প্রতিদিন সকালবেলা তীর ধনুক নিয়ে শিকারের জন্য বার হয় বাবা, তীর ধনুক নিয়ে শিকারের জন্য বার হয়। প্রতিদিন শিকার করে সন্ধ্যাবেলা যখন ফিরে আসে আল্লাহর খানায় কাবাটা তওয়াফ করে বাবা, আল্লাহর খানায় কাবা তওয়াফ করে। ওই আমিরে খামসা কাবার কাছে বসে থাকা বেঈমানরা বসে থাকে, তাদের কাছে গিয়ে ভাব জমায়, তাদের কাছে গিয়ে ভাব বিনিময় করে। তবে না না না, আজকে যখন আবিরে খামসা ফিরে আসলো, আবিরে খামসাকে যখন জানানো হয়, এ আমিরে খামসা, এ আমিরে খামসা, তুমি জানো না আজকে দিনে ওই মক্কার বেঈমান, ও মক্কার বেঈমান আবু জাহল, ও মক্কার লিডার আবু জাহল আপনার ভাতিজাকে মেরে ভাতিজার মাথাটা পাঠিয়ে দেয়। এ জওয়ানেরা যুবকেরা, এ লাও গাছিয়া মা জওয়ানেরা জেনে লাও না বাবা, আল্লাহ নবী চাচা ওই সময় গম্ভীর মেজাজে বলেছিল, কি কারণে মানে বলো, কেন আমার ভাতিজাকে আঘাত করে, আমার বাপ আর মা খারাপ ভাতিজা, আমার এতিম ভাতিজাকে কেন মারলো? আর জবাব দিতে হবে। এই না কথা বলে তীরটা হাতে করে লিখ, ধনুকটা হাতে করে লিখ। আল্লাহ নবী চাচা আবু জাহলের সন্ধানে বার হয়। এ বেঈমান আবু জাহল কোথাকার, এ বেঈমান আবু জাহল কোথাকার, এমনি করে গিয়ে দেখে ও বেঈমান আবু জাহল কাবা ঘরে কাজে বসে বেঈমানদের নিয়ে মজা লায়, বেঈমানদের নিয়ে গোপনানি লাগায় বাবা। আল্লাহ নবী চাচা যান এমনি করে তীরের আটখানা নিয়ে আবু জাহলের মাথায় আঘাত করে বলেছিল, এ বেঈমান আবু জাহল, আমার ভাতিজাকে মারলি কেন বল, আমার ভাতিজাকে মারলি কেন বল? আবু জাহল বলেছিল, এ ভাই আমিরে খামসা, তোমার ভাতিজাকে এমনি মারি না, তোমার ভাতিজা কলেমা দাওয়াত দেয়, এই কারণে ভাতিজাকে মারলাম। এ জওয়ানেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ
আল্লাহর নবী চাচা জান বলে, এ আবু জাহল জেনে রাখ, যে কলেমার কারণে আমার ভাতিজাকে মারলি, যে কলেমার কারণে আমার ভাতিজাকে আঘাত করলি, আমি রেখা মশা ওই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার এই জানেরা, এ নবী পাকের দিমানারা, আবিরে খামসা কলেমা পড়ে তবে না না না, আবিরে খামসার কলেমাটা আল্লাহর ভয়ে না, আবিরে খামসার কলেমাটা জাহান্নামের ভয়ে না, আবিরে খামসা কলেমা পড়ে আল্লাহর নবীর মুখে হাসি দেখার জন্য। সাইফুল্লাহ এই বক্তব্য ঘুরিয়ে দাও। আবিরে হামজা কলেমা পড়ে আল্লাহর নবীর মুখে হাসি দেখার জন্য। আবিরে হামজা এমনি কলেমা পড়ে না, ছোট ছোট, হ্যাঁ লিখে দিই। আল্লাহর নবীর মুখে হাসি দেখবে বাবাজি। যে ব্যক্তি আল্লাহর নবীকে হাসায়, নবীকে যদি কেউ খুশি করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হবে না? একটু মহব্বতে বলেন না, আল্লাহ খুশি হবে না? হ্যাঁ, আল্লাহর নবীকে যদি কেউ খুশি করতে চায়, আমার আল্লাহ তার উপরে খুশি হবে। কেন? আল্লাহর নবী বলে, আল্লাহ কোরআনে বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুস্তাফার খুশি করো, আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ। আর মুস্তাফার সামনে দরুদ পড়লে আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। আবু জাহাল অবাক হয়ে গেল, আমিরে হামজা কলেমা পড়ছে, ওর মাথায় কাজ করে না, ওর মাথায় কাজ করে না। ও তখন কি করে, কাবা ঘরের কাছে রেগে এলান করে দিলে, এই আমিরে হামজার ভাতিজাকে যে জানে মারবে, আবিরে হামজার ভাতিজাকে যে জানে মারবে, আমি আবু জাহাল এলান করে দিলাম তাকে 100 উট দেবো। কত দেবে? 100 উট দেবো। বাবাজি আমার অস্ত্র একটু খেয়াল রাখবেন। আল্লাহ কোরআনে বলে, হাবিব আমি তোমাকে মনুষ্য জাত থেকে বাঁচাবো। কি করে? যারা তোমাকে মারতে যাবে তাদেরকেই তোমার গোলাম করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবে মিল রেখে আলোচনা করছি। ভাই আল্লাহর নবী দয়ার নবীকে মারার এলান করে, কেউ সাহস করে রে? খাত্তাবের বেটা উমর, নওজওয়ান যুবক তরুণ ছেলে, যার প্রভাব মক্কার জমিনে আছে, ও বলে আমি মুস্তাফাকে মারবো, দাও আমার হাতে তরোয়ার দাও। তরোয়ার তুলে দেওয়া হলো। নবীকে মারার জন্য উমর চলে যাচ্ছে। ও আমার বিজনেরা, জানেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবীকে মারার জন্য, আল্লাহর নবীকে কতল করার জন্য ও মক্কার নওজওয়ান, ও মক্কার ফুটন্ত যুবক উমর ফারুক তরোয়ার খানা নিয়ে দৌড়ে দৌড়ে যায় বাবা, তরোয়ার খানা নিয়ে চলে যায় বাবা। এ জওয়ানেরা, হযরত উমর যেইরা তরোয়ার নিয়ে যায়, ওই সময় প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। ও নাঈম বিন আব্দুল্লাহ হযরত উমর ফারুককে দেখে বলেছিল, এ খাত্তাবের বেটা উমর, এ খাত্তাবের বেটা উমর, তরোয়ার নিয়ে কোথায় যা? খোলা তরোয়ার নিয়ে কোথায় যা? বলে আমি আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য যাই, আল্লাহর নবীর গর্দান কাটার জন্য যাই। ওই সময় নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, উমর তোমার কি জানা না, তোমার কি জানা না যে নবীর মাথা কাটার জন্য যা, তোমার বোন বোনাই ওই নবীকে নবী মেনে নবীর গোলামি কবুল করে নিলা। ও আমার বেজানেরা, এ নবী পাকের দিওয়ানারা, উমর হুজুরের মাথাটা আরো গরম হয়ে গেল, আর রাত কিছুটা কমে গেল। ওই সময় উমর হুজুর রাস্তাটা পরিবর্তন করলি, বুনায়ের বাড়ির দিকে যায়। ওই সময় উমর হুজুরের বোন আল্লাহর কুরআন, আল্লাহর কুরআন সূরা তাহা পড়ছিল বাবা। যেই
মদিনা ভাইয়ের কদমের আওয়াজ পেল, ভাইয়ের আসার অবস্থা বুঝতে পারল। এই সময় বোন কোরআনের ওই নুকসাটা, কোরআনের ওই পেজেটা গোপন করলো, আড়াল করলো। উমার হুজুর ঘরের ভিতরে গিয়ে তম্বি করে আওয়াজ করে বলেছিল, এ আমার বোন ফাতেমা, এ আমার বুলাই সাইয়্যিদি, তোরা নাকি কলেমা পড়লি? এ তোরা নাকি আল্লাহ নবী কলেমা পড়লি নাকি? ওরা চুপটি মেরে আছে, কোনো জবাব দেয় না। ও আমার ভাইজানেরা, এই সময় ফারুক রেগে গিয়ে ওদের উপরে মার লাগায়। এত মার মারে, এত মার মারে, বুনায় শরীর দিয়ে রক্ত ঝরে যায় বাবা। ও আমার ভাইজানেরা, এই অবস্থা দেখে উমার হুজুরের বোন দৌড়ে গিয়ে বলে, এ উমার, তুই আমার মায়ের পেটের ভাত। এ উমার, আর দুলাভাইকে মারিস না, আর দুলাভাইকে মারিস না। এইভাবে বলে উমার হুজুর পাল্টা বোনকে মার লাগায়। এত মার মারে বোন বোলায় শরীরটা রক্ত মাখা হয়ে গেল। উমার হুজুর মেরে মেরে হাঁপিয়ে গেল। ওই সময় ওই রক্ত মাখা অবস্থায়, রক্ত ঝরা অবস্থায় বোন বোন আওয়াজ করে বলেছিল, এ কুমার, তোর যত ইচ্ছা খায় মার, তোর যত ইচ্ছা খায় মার, তবে জেনে রাখ, আমাদের কলিজায় যতক্ষণ জান থাকবে ততক্ষণ এ জাবানে মুস্তাফার নামটা বন্ধ হবে না। এ তো যত ইচ্ছা হয় মার উমার, তবে মাথায় রাখিস, কলিজায় যতক্ষণ জান থাকবে ততক্ষণ মুস্তাফা মুস্তাফা হবে। বলেন না সুবহানাল্লাহ। জবান লড়বে, নবী নবী হবে। উমার হুজুর অবাক হয়ে গেল। আরে তোদের ঘরে এত মানলাম, তোদের ঘরে এত আঘাত করলাম, তাহলে এখনো নবী নবী করছিস? হে তোদের নবী কেমন রে? কি পড়ছিলিস আমায় দেখাতো। কিসের কারণে, কিসের টানে তোদের এত জজবা, এত মোহাব্বত কোত্থেকে এলো? লিয়াই দেখি। ও আমার ভাইজানেরা, ওই সময় কোরআনের নুকসাটা দেখালো, কোরআনের পেজটা দেখালো, জিরা দেখালো। উমার হুজুর আল্লাহর কোরআন পড়ে। ও আমার ভাইরা, আল্লাহর কোরআন আরবি, আরবের মানুষের জবান আরবি। আল্লাহর কোরআন আরবি, আরবের মানুষের জবান আরবি। ওই সময় উমার হুজুর কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এইভাবে আল্লাহর কোরআন পড়তে পড়তে যখন এই আয়াতখানা চলে এলো, উমার হুজুরের কলিজা মচল দিয়ে উঠল। উমার হুজুরের কলিজাটা নরম হয়ে গেল বাবা। ও আমার ভাইজানেরা, ওই সময় উমার হুজুর কোরআনের পাওয়ারে, কোরআনের মজে যায় বলে, এ আমার বোন ফাতেমা, ও আমার বোন ফাতেমা, কোথায় নবী, নবীর কাছে নিয়ে চলো, কোথায় নবী, নবী পাকের কাছে নিয়ে চলো। আমি উমার আল্লাহর নবীর কাছে যেতে চাই। এই ব্যাগটা লেখা আছে, আমি উমার আল্লাহর নবীর কাছে যাব। উমার হুজুর বলে গেছে কিসের কারণে? এক বোন বোনাই জজবা, এত মেরিছি, মার খাওয়ার পরে কাঁপছে, শরীর দিয়ে রক্ত পড়ছে। বলছে উমার, যত ইচ্ছে হয় মার, মুস্তাফা ছাড়বো না। আল্লাহর কোরআন পেজ হাতে দিয়েছে। তখন তো কোরআন পাণ্ডুলিপি হয়নি, তখন কোরআন কি পাণ্ডুলিপি হয়েছে? টোটাল কোরআন তো তখন নাজিল হয়নি বাপ। তখন তো একটা একটা করে কোরআন আসছে। সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ওই সূরা তোহার কিছু আয়াত ওদের ঘরে ছিল, ওইটাই উমার হুজুর দেখে কোরআনের আয়াত পড়ে দেওয়ানা হয়ে গেছে। কেন? আরবের মানুষ কবিতা প্রিয়, ওরা কবিতার মর্ম বোঝে। উমার হুজুর দেখে বলছে, এ তো দুনিয়ার কোন কবির কবিতা না, ওমা হুয়া বিকাউলি শাইরিন, এটা দুনিয়ার কোন কবির কবিতা না, বরং তানজিলুম মিনার রহমানির রহিম, এটা হলো আমার আল্লাহর তরফ থেকে দেওয়া বাণী। বলেন সুবহানাল্লাহ। উমার হুজুর হাইরান হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখবে, নবীর সঙ্গে দিদার করবে, নবীর কাছে যাবে।
ও আমার বিজনেরা জানেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী তারে আরাকামে বাড়িতে পাহাড়ের গায়ে তারে আরাকামে বাড়িতে আল্লাহর নবী অবস্থান করে বাবা আল্লাহর নবী অবস্থান করে আর এদিকে উমার তরকার হাতে করলি আল্লাহর নবীর প্রেমে আল্লাহর নবীর টানে তারে আরাকামের বাড়ির দিকে যায় বাবা আমার বিজনেরা এ নবী পাকের দিওয়ানারা উমর হুজুর দারে আরকামের বাড়ি গিয়ে দরওয়াজায় টুকা লাগা দরওয়াজায় টুকা লাগা এ নবী সাহাবারা এ নবী পাকের সাহাবারা দরওয়াজা খোলো দরওয়াজা খোলো আমি উমর আল্লাহর নবীর সাথে দিদার করতে যাই ও আমার বিজনেরা আল্লাহর নবী সাহাবারা দরওয়াজা খুলতে যাবে খুলতে যায় আবার ফিরে আসে ভয় পায় কি হয় তার ঠিক নাই ওই সময় আল্লাহর নবীর চাচা যান আল্লাহর নবীর চাচা যান আমিরে খামসা আওয়াজ দিয়ে বলেছিল এ নবী সাহাবারা ঘরের দরওয়াজা খুলে দাও ঘরের দরওয়াজা খুলে দাও উমার যদি নরম হয়ে আসে ভালো আর যদি না হয় আমি আমিরে খামসা ওর তরোয়ার দিয়ে ওর গর্দানটা আমি জুদা করে দেব ও আমার বিজনেরা ঘরের দরওয়াজা খোলা হলো আল্লাহর নবী সাহাবারা দরওয়াজা খুললি উমার হুজুর ভিতরে ঢুকে গেল উমার হুজুর ভিতরে ঢুকে গেল আল্লাহর নবী গুটি গুটি পায় উমার ফারুকের সামনে এসে বলেছিল এ বাবা উমার এ বাবা উমার কি মনে করে গেলে বাবা কি চাও বাবা উমার হুজুর তরবার ফেলে বলেছিল ইয়া রাসূলুল্লাহ এ উমার আপনার গোলামি নিতে চায় এ যুবকেরা যুবকেরা এ নবী পাকের দিওয়ানারা যে উমার নবীর মাথা কাটতে যায় যে উমার নবীকে মারতে যায় ওই উমার নবীর কাছে নিজের মাথাটা চুবে দিয়ে নবীর গোলামি কবুল করে একটু জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী খুশি হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে গেল একদিকে চাচা যান আমিরে খামসা মুসলমান আর একদিকে উমারে ফারুক কলেমা পড়বে এই অবস্থায় খুশি হয়ে আল্লাহর নবী তাকবীর দেয় আল্লাহর নবী তাকবীর দেয় আল্লাহর নবী তাকবীরে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহু আকবার আওয়াজ দেয় আল্লাহর নবীর আওয়াজে আল্লাহর নবীর সাহাবাদের আওয়াজে মক্কার পাহাড়গুলো কেঁপে যায় আল্লাহর নবীর আওয়াজে সাহাবারা তাকবীর দিচ্ছে মক্কার পাথরগুলো কেঁপে গেছে বলো সুবহানাল্লাহ কেন আমিরে হামজার কলেমা পড়া উমার হুজুরের কলেমা পড়া দুটোতে নবী যেমন খুশি মাখলুকও খুশি হয়েছে বলেন না সুবহানাল্লাহ কেন এরা কলেমা পড়লো মানে ইসলাম প্রচার করাটা ইসলামের প্রচার দেওয়াটা আল্লাহর নবীর জন্য সহজ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ দেখো আমি শাহিদুল আমি আলেম হতে পারি আমি ওয়াজ করতে পারি কিন্তু এই লাউগাছি গ্রামের ছেলেরা যদি প্যান্ডেল আর এই সমস্ত ব্যবস্থা না করে আলোচনা করার মতো ব্যবস্থা করে দিত আমার আলোচনা এত মানুষ শুনতে পেত না পারত কি তাহলে আমি হুজুর হয়ে যেমন আমার অবদান তোমার উপরে পড়ছে আপনাদের উপরে পড়ছে তেমন এই এলাকার ছেলেরা যে এই আয়োজন করে আপনাদের শোনাচ্ছে তেমন এদেরও কিছু হবে না যেটা বলেন হবে না এরাও পাবে তবে কপাল ফাটাগুলো যদি ভাঁড় লিক করে শুধু ঘোরাঘুরি করে সব বেকার হয়ে যাবে কে বলেন বেকার হয়ে যাবে না ভাঁড় লিক করে যদি এলোভিলি করে সব বেকার হয়ে যাবে বাবাজি উমার হুজুর কলেমা পড়েছে বলে হুজুর কলেমা তো পড়লাম আর গোপনে গোপনে নামাজ হবে না গোপনে গোপনে এখানে নামাজ হবে কি হবে হুজুর চলেন ওই খানায় কাবায় গিয়ে আমরা নামাজ পড়বো বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন বাবা উমার আমরা সংখ্যাই কম সবে মাত্র 52-53 জন মানুষ কলেমা পড়েছে একদম হাতে গোনা
এই অবস্থায় যাব কি করে? আল্লাহর নবী সাহাবা উমর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের বেটা উমর থাকতে আপনাকে পশমে টাচ করতে দেবে না, বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা আগে আগে সব চলছে, উমর হুজুর আসে, খানায় কাবায় যাচ্ছে। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, যেখানায় কাবায় দাঁড়িয়ে কলেমা পড়ার কারণে আল্লাহ নবী সাহাবারা মার খায়, যেখানায় কাবায় দাঁড়িয়ে কলেমা পড়ার কারণে আল্লাহর নবীর সাহাবা সিদ্দিক আকবরকে মেরে ও বেঈমানেরা বেহুশ করে দিয়েছিল বাবা। ও আমার বিজনেরা, আজকে ওই খানায় কাবায় আজকে আর কলেমা হবে না, কলেমা হবে না। আজকে ওই খানায় কাবায় আল্লাহর নামাজ হবে, আল্লাহর নামাজ হবে। তবে বেঈমানেরা আজকে আর কিছু বলবে না, বরং আল্লাহর নবীর সাহাবাদের নামাজ পড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বাবা। ও আমার ভাইজানেরা, তাই বলি জজবা তৈরি করো। মুসলমান হয়ে যদি আমার কাজে যদি নোংরামি খায়, আমার নোংরামিটা যদি অন্য ধর্মের উপরে ইফেক্ট ফেলে, অন্য ধর্মের মানুষের চোখে খারাপ লাগে, আমি আমার দিনটাকে উঁচু করতে চাইলাম না, আমি আমার দিনের বালবালা চাইলাম না, বরং আমরা আমার মুসলমান নামের লকব নিয়ে কুকীর্তি করার কারণে আমার দিনকে আমি নিজেই ছোট করতে চাইলাম। ঠিক না বলে? আমি মুসলমান লকব নিয়ে যেমন আমার ইবাদত, আমার কর্মে যেমন মানুষ খুশি হয়ে আমার ধর্মের নাম করবে, তেমন আমার কর্মে আমি মুসলমান নামের লকব লাগিয়ে আমি কুকর্ম করব, তেমন মানুষ আমাকে যেমন গাল দেবে, আমার ধর্মকেও গাল দেবে। দেবে না দেবে না? হ্যাঁ, দেখেছিস ওই ধর্মের মানুষটা এমন বলবে। অতএব মুসলমান ইমানদার দাবি করি, লেবেল লাগিয়ে ঘুরছি, ভিতরে ফাঁপা, জবাব দেওয়া লাগবে। চলেন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। সুবহানাল্লাহ বলেন না মহব্বতে, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কুল কায়নাত আরশ পারশ নবী নবী করে, কত বেদিন মুমিন হলো নবীর প্রেমে পড়ে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। দুদিনের দুনিয়া করলে কি কাম, সব কিছুর হিসাব নেবেন আল্লাহ মহান। দুদিনের দুনিয়া করলে কি কাম, সব কিছুর হিসাব নেবেন আল্লাহ মহান। কবর হাসর আর পুলসিরাতে
কি জবাব দেবে বলো ভাবো কি বসে একই দিন তোমার নাম মসজিদে হবে এলান একই দিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান কবরের মাল সামান আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কোরআনের এত পাওয়ার ঈমান ওয়ালাদের এত পাওয়ার যে আর ঈমান ওয়ালাদের পাওয়ার হওয়াটাই স্বাভাবিক কেন ঈমান ওয়ালাদের জানের থেকেও মালের থেকেও নিজেদের দুনিয়ার থেকেও মুস্তাফার প্যারটা মুস্তাফার ভালোবাসাটাই বেশি কলিজায় আসে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কেন মুস্তাফার মহব্বত যে কলিজায় নাই সে কলিজাওয়ালা মুমিনের বেঁচে থাকার কোনো দরকার আছে বলো যার কলিজায় মুস্তাফার ভালোবাসা নেই ও মুস্তাফার ভালোবাসা যে কলিজায় নেই কলিজাওয়ালা মানুষের দুনিয়ায় বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান আমি মনে করি কেন মুস্তাফা জানে রহমত আমাদের জান্নাত কি বলেন মুস্তাফা আমাদের জন্য জাহান্নাম কেন যে মুস্তাফার ভালোবাসলে জান্নাত পাওয়া যায় ওই মুস্তাফার সাথে বেয়াদবি করলে জাহান্নাম অজীব হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে পারবে না আল্লাহর নবীর হাতে যখন দুইজন বীর পলওয়ান চলে এসেছে দুইজন তরুণ যুবক নওজওয়ান কালেমা পড়েছে ওই সময় বেঈমানেরা ভীত হয়ে গেল আল্লাহর নবীকে কিছু করার সাহস পায় না ওরা তখন দারুন নাতোয়া কুসাই ইবনে কিলাবের বাড়ি মক্কার কাবার নিকটস্থ কুসাই ইবনে কিলাবের বাড়ি দারুন নাদওয়ায় মিটিং ডেকেছে ডেকে ওরা আলোচনা করে এ মুহাম্মদ মুস্তাফাকে কি করা যায় বলতো মুহাম্মদ নবীকে কি করা যায় বলে শোন মুহাম্মদ মুস্তাফাকে কিছু না করে এক কাজ কর ওর কাছে একজন লোক পাঠাও দূত পাঠাও পাঠিয়ে ওকে জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করবে না মুহাম্মাদের চাহিদাটা কি একবার জিজ্ঞাসা করো ওই সময় মক্কার ধনী লিডার উতবা বিন রাবিয়াকে পাঠিয়ে দিয়েছে যাও তো উতবা দেখো তো কি চায় উতবা বিন রাবিয়া গেছে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করে ও মুহাম্মদ তুমি খুব ভালো ছেলে তুমি আল আমিন মক্কার মানুষ তোমায় বড় মহব্বত করে বাবা মুহাম্মদ তবে বলো তুমি 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 এই দিনটা প্রচার করছো কেন এই দিন প্রচারের কারণ কি মানুষ তো তোমার উপরে মনক্ষুণ্ণ তোমার দিন প্রচার করার কারণে বংশের ভিতরে গোত্রের ভিতরে মারামারি দুঃখ ক্ষোভ বেড়ে গেল তুমি কি চাও তুমি ধনী হবে ও মুহাম্মদ তুমি নেতা হবে নাকি মক্কার সুন্দরী মহিলার স্বামী হবে কি চাও তুমি বলো যেটা চাবে দেবো তোমাকে বলছে বলতে বলতে এই তোমার যদি মাথার সমস্যা থাকে বলো মক্কার ভালো কবিরাজ থেকে ট্রিটমেন্ট করে দেবো নাউজুবিল্লাহ এইভাবে আমার নবীকে বলে ও আমার বিজনেরা জনেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা ও মক্কার বেঈমান লিডার উতবা বিন রাবিয়া আল্লাহ নবীকে বলে এ বাবা মুহাম্মদ তুমি নবী খাবে না 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 তুমি নেতা খাবে না ধনী খাবে তুমি নেতা খাবে না ধনী খাবে নাকি মক্কার সুন্দরী মহিলা স্বামী খাবে কি চাও বাবা মুহাম্মদ কি চাও বাবা মুহাম্মদ ও আমাদের জানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার উতবা বিন রাবিয়ার কথা শুনে তবে না 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 আল্লাহ নবী উতবা বিন রাবিয়ার জবাব দেন বরং আল্লাহর কোরআন সূরা হামিম সাজদা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুম মিনার রহমানির রহিম এইভাবে আল্লাহ নবী আল্লাহর কোরআন গুলো পড়ে বাবা আমাদের জানেরা আল্লাহর নবী কোরআন পড়ে
আল্লাহর নবী কোরআন পড়ে আর উতবা বিন রাবিয়া দাঁড়িয়ে 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 আল্লাহর নবীর মুখে কোরআন শোনে। কেননা উতবা বিন রাবিয়া জীবনে কোনোদিন কোরআন শোনে না, জীবনে কোনোদিন কালাম শোনে না। কোরআন শুনে দেওয়ানা হয়ে গেল, কোরআন শুনে কলিজা মজে গেল। উতবা বিন রাবিয়া লজ্জায় পড়ে গিয়ে আস্তে 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 আল্লাহর নবীর দরবার থেকে মক্কার বেঈমানদের দিকে এগিয়ে যায়। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওদিকে মক্কার লিডারেরা অপেক্ষা করে। উতবা বিন রাবিয়াকে পাঠালাম, উতবা বিন রাবিয়াকে পাঠালাম। ও উতবা বিন রাবিয়া এলো, মক্কার লিডারেরা বলে, এ উতবা বিন রাবিয়া, এ উতবা বিন রাবিয়া, সংবাদ কি আছে দাও, কি সংবাদ আছে আমায় দাও। উতবা বিন রাবিয়া বলে, এ মক্কার লিডারেরা শুনেলাম, এ মক্কার লিডারেরা জেনেলাম, আমি যতটা বুঝলাম মুহাম্মদ নবী যেটা বলে ওটা দুনিয়ার কবির কোন কবিতা না, দুনিয়ার কোন কবির কবিতা না। ওমা হুয়া বিকাউলি শাগিরিন, এটা দুনিয়ার কোন কবির কবিতা না, বরং এটা তানজিলুম মিনার রহমানির রহিম, এটা হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত বিধান কোরআন। ও আমাদের জানেরা, উতবা বলে মক্কা বিমানেরা, আল্লাহর নবীকে কিছু বলো না, আল্লাহর নবীকে কিছু বলো না। কেননা মুহাম্মদ আমাদেরই ভাতিজা, মুহাম্মদ আমাদেরই ভাইপো, ভাইপোর যদি দাম হয়, ভাইপোর যদি নাম হয়, আমরা চাচা হিসাবে আমাদের নামটা এমনিতেই বেড়ে যাবে। আমি উতবা যতটা বুঝলাম, মুহাম্মদ নবী যেটা পড়ছে ওটা দুনিয়ার কবির কবিতা না, ওটা হলো তানজিলুম মিনার রহমানির রহিম, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া বাণী। বলেন না সুবহানাল্লাহ। দেখো আল্লাহ ওই জন্য কোরআনে বলে, এ তোদের যদি ক্ষমতা হয় আমার কোরআনের একটা আয়াত তৈরি করে দেখা। কে বলে? আল্লাহ কোরআনে বলে, যারা বলে ওটা কবিতা তাদের সামনে আল্লাহ কোরআনে বলে, এ তোদের ক্ষমতা হয় আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত তৈরি করে দেখা। বলেন না সুবহানাল্লাহ। কেন? এই কোরআন এমন এক বাণী, এই কোরআন এমন এক বাণী যার বিনাতে উঠলো মেতে শুকনো মরুভূমি। এই কোরআন এমন এক বাণী যার বিনাতে উঠলো মেতে শুকনো মরুভূমি। অন্ধ সিনা আলো পেল নবীর শিলা, অন্ধ সিনা আলো পেল নবীর শিলা, আর জ্যোতির কিরণ রাখতে ধরে কোরআন পড়বি আ। দেখো কবিতার ভিতরে কবি কি বলছে, যে যে নবী হলো আমাদের ইমাম, নবীর ওসিলায় করি যে নূর এলো, ইমানের নূর এলো, ওই ইমানের নূরটাকে ধরে রাখার জন্য আল্লাহর কোরআন লাগবে। আল্লাহর কোরআন ছাড়া ইমানের নূর ধরে রাখা যাবে না। যাবে? একটু মহব্বতে বলেন যাবে? যাবে না। কেন? এমনি করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে একটা হাদিস তুলছে, কে আবেদের দিকে তাকিয়ে, যারা ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাদের দিকে তাকিয়ে বলছে, আল ইলমু ইমামুল আমালি। কি বলে? ইলম এমন একটা জিনিস, ইলমটা হলো আমলের ইমাম। ইলম অর্থাৎ জ্ঞান, নামাজ পড়ি নামাজের জ্ঞান, রোজা রাখি রোজার জ্ঞান, নামাজের তাসবিহ ইলম, তাসবিহ শিক্ষা, তাসবির জ্ঞান আমার ভিতরে আছে, এটা ইলম। অর্থাৎ ইবাদত এমন একটা জিনিস, ইবাদতের ইমাম হলো ইলম। ইলম ছাড়া ইবাদত হবে? যেটা বলো, ইলম ছাড়া ইবাদত হবে না। যেমন ইলম ছাড়া ইবাদত হবে না, তেমন ঈমান ছাড়া আল্লাহর ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। যাবে? কেউ নামাজ পড়ছে তার ঈমান নেই, ও নামাজ আল্লাহ নেবে? যেটা বলে নেবে না। দেখো আজকে সমাজে কিছু মানুষ মাইকে উঠে কিছু কিছু দলমতের বিরুদ্ধে খুব বলে না, বলে না। যেমন হক দল, খাঁটি দল, সিলসিলা ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান, উলিল আহমদ চশমে চেরাগ, আমার দাদা হুজুর যেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে, খাঁটি দিয়েছে। কি দিয়েছে? খাঁটি, হক, ফেরেশ করে দিয়েছে। এতে এমন কিছু আছে জাহিরি, এমন কিছু আছে বাতিনি। যেটা প্রকাশ্য দু নয়নে দেখা যায় জাহিরি, আর যেটা দু নয়নে দেখা যায় না, কলিজার চোখ দিয়ে দেখতে হয়, ওটা হলো বাতিনি।
এ দুনিয়ার আলেম আমরা যারা আমাদের বাতিনি আছে যেটা বলে আছে, আমি যদি আমার জাহিরি চোখ দিয়ে দাদা পীরের সিলসিলাকে বলি বাতিল ভস্ম চলবে না, আমি ঈমান থাকবে না যাবে, যেটা বলে ঈমান চলে যাবে। ওই ইদানি একটা বক্তা উঠে খুব নাও চাংড়া বক্তা খুব লাফালাফি করছে, যেমন কচি বাচ্চা হাঁটতে শিখলে 2-4 কদম করে হাঁটতে শেখা, টপ টপ করে হাঁটে আর জমিনে ঠপ ঠপ করে পড়ে নে, ও হাসে, ও পড়ে যায় মজা পায়। কচি বাচ্চা হাঁটে হাঁটে 2 কদম হাঁটে পড়ে যায়, ওর হোঁচট এমনি করে হেঁটোই লাগে, ও কেটে যায় তবু মজা পায়, কেন? ও সবে হাঁটতে শিখেছে। এই যে নওজওয়ান বক্তা এ বলছে না যে নবী আসতে পারে রে, পীর ধরবো তার দলিল আছে, এরকম বলছে না, এরকম বলছে না। দেখো ও তো দুনিয়ার চোখ দিয়ে বলছে, ও তো দুনিয়ার চোখ দিয়ে দেখছে। তবে আমি একটা কথা বলি, ও যে কথাগুলো বলছে তার দলিল কোরআনে আছে, কোরআনে আছে। পীর ধরার দলিল আল্লাহর কোরআনে আছে, ও তো হাদিস দেখাতে বলছে, আল্লাহর কোরআনে আছে। কে পীর মানার দলিল আল্লাহর কোরআনে আছে, যে আল্লাহর নবী আসতে পারে আর না পারে না সেটাও আল্লাহর কোরআনে আছে, আছে না না? আর যেটা বলেন আল্লাহর কোরআনে আছে। ও যদি 2-4টে কিতাব পড়ে, 2-4টে কিতাব বলতে কিছু দল এখন সমাজে বার হয়েছে, নওজওয়ান চ্যাংড়া জেনারেল এডুকেটেড ছেলেদের ধরে ধরে তাদের ঘরে পীর বিরোধী শরিয়াত বিরোধী কিছু টিস দিচ্ছে, তাদের মাথায় টুপি দিয়ে নবী সুন্নাতি দাড়ি দিয়ে বড় বড় জুব্বা পরিয়ে ছেড়ে দিচ্ছে, যাও এই এটা করা চলবে না, ওটা করা চলবে না, ওটা কোরআনে নেই, ওটা হাদিসে নেই। এগুলো বলো ভাই, যে জিনিস কোরআনে আছে সেটাকে যদি বলি কোরআনে নেই মানা যাবে না, হারাম, আমার ঈমান থাকবে। যেটা বলে কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অ্যাভয়েড করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট, তো এটাই যথেষ্ট। তো তবে এর বিস্তারিত দলিল কিতাব ধরে ধরে, কিতাব ধরে ধরে আমি দিয়ে দিয়েছি। আমার হানাফি হাতিয়ার নামে, হানাফি হাতিয়ার নামে আমার একটা চ্যানেল আছে, আমার ছোট পকেটে থাকে, আমি ব্যবসা করার জন্য করিনি, আমার ভাইয়েদের দরকার, ভাইয়েরা করবে, ওদেরও দরকার আছে। ভাই আমার পকেটে থাকে, প্রয়োজনে রেখেছি, কিতাব খুলে খুলে দলিল দিচ্ছি। ওতে আবার কেউ কমেন্ট করে লিখছে ও বাংলা কিতাব থেকে দলিল দিচ্ছে। দেখো আলেমদের দলিল দেওয়ার জন্য আমি ওখানে আসিনি, আমার সমাজকে ঠান্ডা করার জন্য দলিলগুলো দিলাম। কোন আলেমের যদি প্রয়োজন হয় সাইন্দিরের সঙ্গে দিদার করালেও কিতাব খুলে খুলে দেখিয়ে দেবো, নফসি কিতাব বাড়ি মজুদ করা আছে। তোমরা তো 2-4টে বাংলা বই সামনে এরকম খুলে খুলে দেখাচ্ছ, দেখিয়ে তোমরা বিভ্রান্ত করছো না। আমি বাংলা কিতাবগুলো আমার সাধারণ মুসল্লি নামাজি দাদা পীরের পাগল ভক্তগুলোর বুঝতে সুবিধা হবে, ওদের যদি মনে হয় দেখবো কোন কিতাবে, দোকান থেকে কিতাব কিনে দেখে নিতে পারবে, ওই জন্য বাংলা কিতাব থেকে প্রকাশ্যে দিলাম। গোপনে যদি প্রয়োজন হয় সাইদিরের সঙ্গে দিদার করলিও, বাড়িতে বসে চা খাওয়াবো, প্রয়োজনে দুপুরে খাওয়াবো, যে কদিন থাকবে মেহমানদারি করবো, কিতাব পড়ার সুযোগ দেবো, আলমারি খুলে দেবো, কিতাব দেখে নেবে। কি ভুল বলছি? আর কথা বুঝতে পারেন না? কিতাব দেখে নেবে বাবাজি। ওতে কে কি বলছে ও কথায় কান দিয়ে ঈমান হারাবেন না। অনেক জওয়ানের খুব রাগ, অমুক ভাইজানকে দাওয়াত করেছিলাম আসেনি, ধর সিলসিলা ফুরফুরা করব নি। তা কমিটি যদি না করে হুজুরের কোনো যায় আসে? কোন পীরজাদার উপরে রাগ করে দাদা হুজুরকে ছেড়ে দিলে পীরজাদার ক্ষতি হবে না, ওই যে ছেড়ে দেবে তার ক্ষতি হবে? বলেন, যেটা বলেন যে ছেড়ে দেবে তার ক্ষতি হবে। অনেক কমিটি আছে 20,000 টাকা না দিলে আসবে রে, ফুরফুরা শরীফ ভালো না করবো না। তা 20,000 টাকার মহব্বতে তুমি দাদা হুজুরকে মানো না, দাদা হুজুরকে আল্লাহ পাওয়ার জন্য মানো? যেটা বলেন আমার সাধ্যে নেই, আমি হুজুরকে লোবো না দেবো না, তবে দাদা পীরকে ছাড়বো না। কি বলেন? আমার সাধ্যে কুলায় না, আমি হুজুরের বেটাকে আনতে পারিনি, যারা আনে সেখানে গিয়ে শুনি। তবে ওই 20,000 টাকা দোয়াই দিয়ে যদি দাদা পীরের সিলসিলাকে গালি দাও, ঈমান থাকবে না বেঈমান হবে? যেটা বলে বেঈমান হবে। আসলে এরা সব ইহুদিদের দালাল, এরা নবীর সুন্নাত নবীর এই সমস্ত কি বলে জুব্বা সাথে করে নিয়ে ঘুরছে। কেন? যদি এই সাইন বোর্ড না থাকে আমার কথা আপনারা নেবেন। যেটা বলেন আমি যদি দাড়ি চেঁচে আর জুব্বা খুলে প্যান্ট শার্ট পরে আর কানে টান মেরে ওয়াজ করি থাকবেন, কমিটির সঙ্গে হাতাহাতি বেঁধে যাবে। এই কোথা থেকে এনেছিস বিদায় কর না তো বলো, জলসা দিছি খাই করে বলবে না কমিটি? এলাকার লোক বলবে না কমিটিকে? বাবাজি ওরা জানে এই নবীর সুন্নাত আর এই জুব্বা ছাড়া এদের ঘায়েল করা যাবে না। এরা যারা চ্যাটাং করতেছে, আল্লাহর কসম করে বলতেছে আমি খুব ভালো জানি ওদের সম্বন্ধে। ওরা কিছু জওয়ান ছেলেদের, জেনারেল এডুকেটেড ছেলেদের ঘরে ডেকে বাংলা কিতাব ধরিয়ে দিয়ে, বাংলা কিতাব দেখিয়ে দেখিয়ে ওদের বলে দিচ্ছে এটা নেই, ওটা নেই, সেটা নেই। ওরা দুনিয়ার চোখ দিয়ে দেখছে, দাদা হুজুরের সিলসিলাটাকে এই চোখ দিয়ে দেখো, আল্লাহ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? কারো যদি দলিল জানতে ইচ্ছা হয় হানাফি হাতি একটা খুলে দেখে নেবে। আলেম ওলামার জানতে ইচ্ছা হয় আমার সঙ্গে দিদার করে আমার বাড়িতে চলে যাবে। আর দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলিহি। এই কোরআন এমন এক বাণী যার বিনাতে উঠল মেতে শুকনো মরুভূমি, অন্ধ সিনা আলো পেল নবীর শিলা, অন্ধ সিনা আলো পেল নবীর শিলা, ওই জ্যোতির কিরণ রাখতে ধরে কোরআন পড়বি আয়। এই কোরআনের এত পাওয়ার পাহাড় টুটে যায়, এই কোরআনের এত পাওয়ার পাহাড় টুটে যায়, কিন্তু মুমিনগণের সিনায় গাথা দেখবি তোরা আয়। আর সে আজিম লগ কলম নবী নবী করে গে, আর সে আজিম লগ কলম নবী নবী করে গে, আর নবীর মুখে শুনতে কোরআন বেঈমানেরা ভিড়ি করে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন পড়ে, মক্কার বেঈমানেরা ভিড় করে না করে না। এই আমার আগে একজন কারি সাহেব একেবারে ওই প্রতিযোগিতার প্রাইজ যখন বিতরণ হয়, আমার বন্ধুবর জনাব হাফেজ কারি হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব আল্লাহ কোরআন পড়ছিলেন। ও তেলাওয়াতে যে এত দরদ, এত ভালোবাসা, আমি নিজে পাঠিয়েছিলাম ভাইকে, খুব ভালো তেলাওয়াত, আমি খুব মুগ্ধ ভাইয়ের তেলাওয়াতে, আমি ওনার তেলাওয়াত খুব পছন্দ করি। অতএব আল্লাহর কোরআন যদি দুনিয়ার সামান্য একজন মুমিন তেলাওয়াত করলে এত সুন্দর হয়, আল্লাহর নবী তেলাওয়াত করলে কেমন লাগতো বলো, কেমন লাগতো বলেন বাবাজি? দেওয়ানা হয়ে যেত। বেঈমানদের ওই মরুভূমি মাখা কলিজা, বেঈমানদের মরুভূমি মাখা কলিজা। কেন বলি মরুভূমি ময় কলিজা? আল্লাহর নবী যে সময় আসে, আল্লাহর নবীর আগমনের পূর্বে ওই মক্কার মানুষেরা, ওদের কলিজা এত কঠোর ছিল, ওদের বিবির গর্ভজাত সন্তান বেটি সন্তান হলে মাটি খুঁড়ে খুঁড়ে পুঁতে দিত না, দিত না? জোরে বলে দিত তো। ওদের নিজের সন্তানকে ওরা পুঁতে দিত, এত কঠোর কলিজা। ভাই আমরা মানুষ তো দূরের কথা, একটা ছাগলের বাচ্চা যদি কেউ লাঠি দিয়ে মারে সহ্য করতে পারি? এই অবালা শুনতে এইভাবে মারিসনি, ঠ্যাং ভেঙে গেলি লাগবে, ও চেঁচা করবে, ওর কষ্ট হবে, বুঝতে পারবে না, অত ওইভাবে মারিসনি, বলবে না বলবে না? আমরা একটা ছাগলের বাচ্চার প্রতি দরদ দেখাই, আর সে জমানার মানুষ নিজের বিবির গর্ভজাত সন্তান বেটিটাকে চোখের সামনে নিজে মাটি খুঁড়ে নিজে হাতে পুঁতে দিত, কলিজা কাঁপতো না। জাতা কলিজা, সেসব জাতা কলিজা, সেই কলিজায় ঈমান ঢোকানো সস্তা মনে করছেন? আমার নবীকে মেরে লাল করে দেশে, নবী শরীর ছিলে দেশে, তায়েফের ময়দানে নবী গেছে, নবীকে মেরে রক্ত ঝরিয়ে দেশে। কম কষ্ট পেতে হয়েছে আল্লাহর নবীকে। বাবা রে, আমার নবী কম কষ্ট দিন এনে দিইনি, তবু ওরা ছাড়ে না। যখন দেখছে হচ্ছে না, ওরা তখন আমার নবীকে অন্য কায়দায় মারবে। কি কায়দায়? অন্য কায়দায়, অন্য কায়দায় মারার জন্য আমার নবীর উপরে জাদু করে দেশে। ভাই যখন আমার নবীর উপরে জাদু করে দেশে, আমার নবীর মাথার কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী, দয়ার নবী, এই মাথার যন্ত্রণা নিয়ে একটু নামে চলে গেছে, ঘুমে আরামে চলে গেছে। ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, আল্লাহ নবী নামে গেলে, আল্লাহ নবী ঘুমে গেলে, আল্লাহ নবীর মাথা যন্ত্রণা খায়, আল্লাহ নবীর মাথা কষ্ট হয় বাবা। ওই সময় আল্লাহ পাক মালাইকা দেখারে পাঠিয়ে দিলেন, এ আমার মালাইকারা, এ আমার মালাইকারা, জলদি করে যাও, আমার নবী পাকের কাছে যাও। ওই সময় দুইজন মালাইকা এসে, একটা মালাইকা আল্লাহ নবীর মাথার কাছে, আর একটা মালাইকা আল্লাহ নবীর পায়ের কাছে বসে গেলেন বাবা। দুইজন মালাইকা দুই দিকে বসে আল্লাহ নবীর সামনে তারা কথা বলাবলি করে। একজন মালাইকা আর একজন মালাইকাকে বলে, এ আল্লাহর মালাইকা, আল্লাহ নবীর কি হয়েছে, নবী পাকের কি হয়েছে? অপর মালাইকা বলে, আল্লাহ নবীর মাথা যন্ত্রণা খায়, আল্লাহ নবীর মাথার কষ্ট খায়। বলে কেন খায়? না, আল্লাহ নবীকে জাদু করে দিয়েছে, আল্লাহ নবীকে জাদু করার কারণে আল্লাহ নবীর মাথা কষ্ট হয়। ও আমার দুইজনেরা, আর একজন মালাইকা বলে, কে জাদু করেছে? বলে ওই লাবেদ ইবনে আসিম জাদু করে দিয়েছে।
করেছে, কোথায় জাদু করেছে? বলে বড়জন আফগান গোত্রে কূপের তলদেশে পাথরের নিচে চাপা দিয়ে আল্লাহ নবীকে জাদু করে রেখে দিয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সব কথাগুলো শুনে নেয়। আল্লাহ নবী সব কথা শ্রবণ করলেন। পরের দিনে সকালবেলা আল্লাহ নবী সাহাবানে ঘরে ডাকে দেয়, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, ওই বেঈমানেরা আমি নবী পাক আমাকে জাদু করে দিয়েছে বাবা। জাদু করার কারণে আমার মাথার যন্ত্রণা হয়, আমার মাথার কষ্ট হয় বাবা। বাবারে যাও যাও, ওই আবদান গোত্রে কূপের তলায়, ওই আবদান গোত্রে কূপের তলদেশে জাদুকৃত জিনিসটা আছে, যা নিয়ে আসোগে যাও। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী তার নবীর সাহাবারা, আল্লাহর নবী পাগলেরা ওই সময় জলদি করে গিয়ে ওই কূপের পানিটা সেচন করে কূপের তলা থেকে পাথরটা সরিয়ে জাদুকৃত জিনিসটা আল্লাহর নবীর হাতে তুলে দিয়ে দেয় বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবী দেখতে পাকা, দয়ার নবী আমার দেখতে পাকা ওই জাদুকৃত জিনিসটা, ওতে আল্লাহর নবীর চুল মোবারক আছে, আল্লাহর নবীর মাথার চুল মোবারক আছে, আর ওই চুলে 11টা গিট দেওয়া, 11টা কেরো দেওয়া, প্রত্যেক কেরোয় একটা করে সূচ লাগানো। আল্লাহর নবী মাথার চিরুনির দাঁত লাগানো আছে। আল্লাহর নবী দয়ার নবী ওইটা হাতে করে দিয়ে আছে। তবে বাবা ওই জাদুটা তো কাটাতে হবে, কি করে কাটানো যায়, কি করে কাটাবে বাবা? আল্লাহর নবী হাতে করে আনে। ওই সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ আমার মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, জলদি করে যা আমার নবীকে কোরআন দাও। আল্লাহর নবীর ওই জাদুকৃত জিনিসটাই, আল্লাহর নবীর যে চুল আছে ওই চুল মোবারকে 11টা কেরো দোয়া, 11টা কেরো দোয়া আছে বাবা। আর আল্লাহ বা আল্লাহর মালায়েকা দ্বারা দুটো সূরা একত্রে নাজিল করলেন। ওই সূরা দুটো হলো সূরা ফালাক আর নাস নাজিল করলেন। ওই সূরা ফালাক আর নাসে 11খানা আয়াত আছে বাবা। আল্লাহর নবীর চুলে 11টা কেরো, আর আল্লাহ কোরআন দেয় 11 আয়াত। 11 আয়াতের দুটো সূরা দিয়ে দিল। সূরাটা নাজিল হলো, আল্লাহর নবী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এমনি করে আল্লাহর নবী কোরআন পড়ে। আল্লাহর নবী একটা করে আয়াত পড়ে আর একটা করে গেরো এমনি এমনি খুলে যায়। ও বোনেরা, যুবকেরা, একটা করে গেরো খুলে যায়। আল্লাহর নবীর মাথার যন্ত্রণা কম হয়, একটা করে গেরো খুলে যায়। আল্লাহর নবীর মাথার যন্ত্রণা কমে যায়। যখন পুরো কোরআনটা যখন দুটো সূরা কমপ্লিট পড়লেন আর গেরোগুলো খুলে গেল, আল্লাহর নবীর মাথার যন্ত্রণা বন্ধ হয়ে গেল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবীর বিবি জান, আমাদের আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বর্ণনা করলেন, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার। তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কোরআন সূরা ফালাক আর নাস কমপ্লিট পড়ে হাতে ফুঁক দিয়ে ওই হাতটা সরিয়ে গুলিয়ে নিয়ে তারপর আল্লাহর নবী বালিশে মাথা রাখতে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হাফেজ হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ওই সূরা দুটো প্রতিদিন হাতে পড়ে
ফুঁক দিয়ে তবে গায়ে মসা করতেন, এইভাবে করে আল্লাহর নবী তবে নামাজে যেতে, তবে ঘুমাতে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আর একটা কথা বলে দিই, এই সূরা দুটো এমন এক সূরা, এর এত পাওয়ার আল্লাহ দিয়েছে, বান্দার কলিজায় শয়তান লাগে না, শয়তান ধোঁকা দেয়। আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না? শয়তান লাগে কি পড়ি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি না? এগুলো আমরা পড়ি। তবে বাবাজি একটা জিনিস বলি শোনেন, শয়তান লাগলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান চলে যাবে। শয়তান লাগলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বললে শয়তান চলে যাবে। তবে শয়তানের যে শয়তানির বেগ, শয়তানের যে কুমন্ত্রণা আপনার কলিজায় দিয়েছে, ওইটা কিন্তু যাবে না। যাবে? ওটা যাবে না। ওটা তাড়াতে গেলে কি করা লাগবে? না, ওইটা তাড়াতে গেলে সূরা ফালাক আর নাস বারবার পড়তে হবে। সূরা ফালাক আর নাস যত বেশি পড়বেন তত কলিজা থেকে শয়তানের কুমন্ত্রণা মুছে যাবে, আল্লাহর রহমত কলিজায় পয়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদ জামান জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। মুক্তাসার আর বাড়াবাড়ি করব না, হুজুর চলে এসেছে। আমার আলোচনা যা কিছু করলাম বুঝতে পেরেছেন বাবাজি? স্বল্প সময় বাদ মাগরিবের আলোচনা একটু হেঁকে তেড়ে আলোচনা না করলে হয় না। মাগরিবের পরে আলোচনা একটু হেঁকে তেড়ে আলোচনা না করলে হয় না। ওই জন্য হেঁকে ছিল বাদ মাগরিব আলোচনা করে দিলাম। আমার পরে আপনাদের মহব্বতে মাওলানা সাহেব আসবেন, তারই পূর্বে দয়ার নবী সাল্লাল্লাহু একবার সালাতু সালাম পড়িয়ে নবী সালাম। ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন, জওয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, জওয়ান যুবক ভাইয়েরা, সকলের কাছে আহ্বান করবো চলে আসেন। আপনাদের কলিজার খোরাক চলে এসেছে, চলে আসেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ইদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম। কঠিন ঘাসরের দিনে কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মাহ আতি বলে লহিবেন আপন করে আনবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। জিবরাইল আওয়াজ তুলিল, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া হাবিবি সালাম
तुम्हारी वसीला दिया कंदिले ने आदो ओ गावा होइलो माबूग ओদের দায়া কবুল করি ইলেন দোয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা या नबी सलाम लो आमान या नबी सलाम लो शाबान या नबी सलाम लो जाल शाबान मुराजे वदो ओ गुनागान या नबी या रसूल सलाम या हबीबी सलाम अलाइका সকলে একটু আগে আগে আসেন একটু আগে আগে আসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমা حسبت ذابي زمانه حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا وعلى آل سيدنا আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় কোরআনের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় আল্লাহর প্রেমে যেন এ মন হারায় হ্যালো হ্যালো